হ্যাঁ, আপনি বিএনপির লোক হইতে পারেন, আপনি কোরআন মানেন, আপনার সাথে আমার বুক মিলবে, আপনার সাথে সম্পর্ক ভালো। আর আপনি কোরআন মানেন না, আর আপনি কোন যে ইসলামী দলের লোক হইতে পারেন না, তো আমি আপনাকে মানবো না। আমি বিএনপি, জাতীয় পার্টি, যে কোনো দল করতে পারি, কারণ আমার নেতা ভুল করছে, আমি ওই ভুলের পিছনে দৌড়ালাম, এটা হইতে পারে না। মুসলমানিত্ব ধরে রাখতে হলে কোন নেতা, কোন পীর সাহেব কে কি করলো এটা দেখা যাবে না, দেখতে হবে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে আছে কিনা, কোরআনের পক্ষে আছে কিনা। আল্লাহ রাসূলের পক্ষে আছে, আমার নেতারা আমি সারা জীবন মানবো, সেলুট দিব, সব করব, খেদমত করব, মোহাব্বত করব, দরকার হলে খাওয়াবো, সব কিছু অর্জন করতে রাজি আছি। কিন্তু আল্লাহর বিরুদ্ধে যারা যায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে। এখন যদি কেউ বলে আমরা শরীয়ত মানি না, আমরা এটা মানি না, ওইটা মানি না, কোরআন মানি না, তো বাস সম্পর্ক নাই। আর যদি বলে কোরআন মানি, হ্যাঁ, আপনি বিএনপির লোক হইতে পারেন, আপনি কোরআন মানেন, আপনার সাথে আমার বুক মিলবে, আপনার সাথে সম্পর্ক ভালো। আর আপনি কোরআন মানেন না, আর আপনি কোন যে ইসলামী দলের লোক হইতে পারেন না, তো আমি আপনাকে মানবো না। কেন মানবো না? কারণ আপনার সাথে কোরআনের সম্পর্ক নাই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবন, মরণ, নামাজ, কুরবানি সব কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর বিরুদ্ধে গেলে আমাদের কোনো কথা থাকবে না।